আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার ওয়েবসাইট রিলেটেড এবং সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম রিলেটেড টিউটোরিয়াল করা শুরু করলাম। আজকে আমার প্রথম টিউটোরিয়াল, যেটা হচ্ছে টিউটোরিয়াল পার্ট 1। এটা ওয়ার্ডপ্রেসের প্রথম টিউটোরিয়াল। এখানে আমি মূলত যে জিনিসগুলো আলোচনা করব এবং আপনারা যখন টিউটোরিয়ালগুলো দেখবেন স্টেপ বাই স্টেপ বা পার্ট বাই পার্ট দেখবেন, না হলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন না। ঠিক আছে, আজকে আমি আলোচনা করব ওয়ার্ডপ্রেস সম্বন্ধে। ওয়ার্ডপ্রেসটা আসলে কি? ওয়ার্ডপ্রেস ইজ দ্য বেস্ট সিএমএস প্ল্যাটফর্ম টু পাওয়ার ইউর ওয়েবসাইট আর ব্লগ। আমাদের যে ব্লগগুলো চলে এগুলো মেনলি সবগুলি হচ্ছে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে সাধারণত এগুলো করা হয়। এখন সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা সাধারণত আপনার পুরো কন্টেন্টটাকে মানে ওয়েবসাইটের কন্টেন্টটাকে আপনার কী করে ম্যানেজ করে। ঠিক আছে, সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অনেক ধরনের আছে, যেমন দ্রুপাল, তারপর হচ্ছে জুমলা, ওপেনকার্ট, ওয়ার্ডপ্রেসটা পপুলার সবচেয়ে বেশি। ওয়ার্ডপ্রেসটা দিয়ে এখন অনেক কিছুই কাজ হচ্ছে, অনেক ওয়েবসাইট ব্লগ এখন ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায়। এখন ওয়ার্ডপ্রেসটা আমরা কেন ইউজ করি? আমরা ব্লগ বুঝলেই সাধারণত ওয়ার্ডপ্রেসকেই বুঝি। ঠিক আছে, ওয়াই ওয়ার্ডপ্রেস ইজ নো লঙ্গার জাস্ট ফর ব্লগিং অ্যাড। ওয়ার্ডপ্রেস is cost effective and flexible. WordPress is supported for worldwide community. WordPress is the best content management system to build your website. WordPress is easy to use. এগুলো হচ্ছে মেন হচ্ছে অ্যাডভান্টেজ বা আমাদের ওয়াই ওয়ার্ডপ্রেস। এগুলো হচ্ছে মানে ইজিলি ইউজ করা যায়, কস্ট এফেক্টিভ, ফ্লেক্সিবল এবং ওয়েবসাইট বিল্ড মানে ইজিলি ইউজ করা যায় এবং এটা কস্ট এফেক্টিভ এবং ফ্লেক্সিবল। এগুলো হচ্ছে কারণ। এগুলো আপনারা মোটামুটি ধারণা রাখবেন। এখন ওয়ার্ডপ্রেস, আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস সম্বন্ধে, ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করে। আমি বারবার বলছি যে আপনারা এই যে ভিডিওগুলো দেখবেন, প্রত্যেকটা ভিডিও আপনারা পার্ট টু পার্ট দেখবেন ফুললি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এখন আমার কি কি লাগবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে, কি কি লাগবে এখানে নেসেসারি ইকুইপমেন্ট কি লাগবে? এক নম্বর দিয়ে আমার একটা ডোমেন লাগবে। ঠিক আছে, ডোমেনের রেজিস্ট্রেশন, অ্যান্ড হোস্টিং। একটা ডোমেন লাগবে যেটা রেজিস্ট্রেশন এবং হোস্টিং থাকতে হবে। ঠিক আছে, এটা আমরা কোথায় করে বিভিন্ন আপনার কি জানি বলে ভেন্ডর আছে যারা এগুলো প্রোভাইড করে থাকে, অথবা আপনারা নিজেই গো ডেডি নামে একটা সাইট আছে, এখানে গিয়ে আপনার নিজের ডোমেন হোস্টিং রেজিস্টার করা যায়। ঠিক আছে, 2, এটার জন্য আমার একটা টার ফাইল বা জিপ ফাইল আছে ওয়ার্ডপ্রেসের জন্য, এটা আমরা ডাউনলোড করব। ঠিক আছে, ওটা আমরা নিজেরাই কাস্টমাইজ করে নেব। এটা আমরা ডাউনলোড করব কোথা থেকে? wordpress.org or wordpress.com, যেমন একটা থেকে ডাউনলোড করব। তারপর বাকি আরও কিছু কাজ আছে, এগুলো আমরা স্টেপ দেখবো। তাহলে ফার্স্ট আমাদের কি? ডোমেন রেজিস্ট্রেশন, হোস্টিং। আচ্ছা, এটা গোডেডি, এখানে আপনারা প্রথমে একটা ডোমেন রেজিস্ট্রেশন এবং হোস্টিং করে রাখবেন, তাহলে আপনাদের পরে কাজ করতে সুবিধা হবে, অথবা ফ্রিও করতে পারেন। ঠিক আছে, আচ্ছা আমি দেখাবো আমার লাইভ ডোমেনেই দেখাবো। ঠিক আছে, যেটা আমার রেজিস্ট্রেশন করা আছে, হোস্টিং করা আছে। ফার্স্টলি আমি আগে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিই, এর প্যাকেজটাকে। ওয়ার্ডপ্রেসটা আমি কোথা থেকে? অর্গ থেকে নেব, কারণ অর্গটা হচ্ছে বেশ রিলায়েবল, কম থেকে। ঠিক আছে, এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেসটা দিলেই আপনার অটোমেটিক জিপ ফাইলটা, আপনার ডাউনলোড ওয়ার্ডপ্রেসটা এটা হলে আপনার এটা জিপ ফাইলটা 7.4 MB, এই ফাইলটা আপনার ডাউনলোড অটোমেটিক হয়ে যাবে। লিনাক্সের জন্য টার ফাইল, এটার জন্য জিপ ফাইল, এটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এই ভার্সনটা আমার কাছে ডাউনলোড করে আছে,
তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর আমার কাছে যেহেতু ডাউনলোড করাই আছে, আমার টাইম কিল না করে ওয়ার্ডপ্রেস জন এই ফাইলটা, ওটা ভার্সন 2, এটা আমার 1 কিছুদিন আগের কাজ। আচ্ছা, সমস্যা নাই। এটা আমি এটাকে আপনার কী করতে হবে, এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে আচ্ছা, এখানে আমার এক্সট্রাক্ট করা আছে, ঠিক আছে। বা আপনারা যদি চান এটা দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আমি এটা এক্সট্রাক্ট করে নিচ্ছি, ঠিক আছে। এক্সট্রাক্ট হিয়ার করলাম, এটা এক্সট্রাক্ট হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে আমার এগুলো ফাইলগুলো, ফাইল ফোল্ডার আছে 3টা ফোল্ডার, অ্যাডমিন, কন্টেন্ট, ইনক্লুড, ঠিক আছে। এই কন্টেন্টের ভিতরে থিম, প্লাগইন সবগুলোই থাকে, ঠিক আছে। এগুলো কনফিগারেশন ফাইল, কন্ট্রোল স্যাম্পল। আচ্ছা, আর যেহেতু আমি লাইভ ডোমেনে দেখাবো, তাহলে আমি আমার ডোমেনে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, এটা যেহেতু আমার ডোমেনে চলে যাই, কন্ট্রোল টি দিলাম। আমার ডোমেনটা হচ্ছে banglaitzone.com। এটার যদি আমার লাইভ ডোমেন চলতেছে, আমি জাস্ট আপনাদেরকে দেখার জন্য করতেছি। সি প্যানেলে গেলাম, আপনারা সি প্যানেলে যাবেন, এখানে ইউজার নেম দিবেন আপনার ডোমেনের, সি প্যানেলের, আর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমার ডোমেন এটা হচ্ছে banglaitzone, পাসওয়ার্ড এটা আমি ঢুকলাম। এরপর আমি এখানে একটা কাজ করব, যেটা হচ্ছে আমি ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে আমি একটা পাবলিক _HTML এর এই ফোল্ডারের আন্ডারে আমি একটা কী বানাবো, ফোল্ডার বানাবো, সাব ফোল্ডার বানাবো। যেন সাব ফোল্ডার বানাবো কেন, যেন আমি এখানে আমার ডাটাগুলো, মানে আপনার যে ওয়ার্ডপ্রেসের ফাইলটা এটা রাখবো, মানে আপলোড করব, ঠিক আছে। আমি টিউটোরিয়াল দিলাম, টিউট ফোল্ডার, টিউট নামে একটা ফোল্ডার, এক্সিট। আচ্ছা, এখানে এক্সিট করা আছে, যেহেতু আমি টিউট কই, নিউ ফোল্ডার, আচ্ছা টিউটিটি দিলাম, ওকে। তাহলে আমার একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম। এখন আমি ক্লোজ করে দিলাম, এটা আমার দরকার নেই। এখন আমি যাব মাইস্কেল ডাটাবেসে। এখানকার জন্য আমার এই কাজটা করার জন্য 2টা জিনিস লাগবে, একটা ডাটাবেস লাগবে, আর একটা হচ্ছে মাইস্কেল ইউজার লাগবে। এখন এখানে আমি একটা ডাটাবেস করব, টিউট নামে করলাম, ডাটাবেস ক্রিয়েট, ডাটাবেস দিলাম, আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। সেটা ডাটাবেসটার নাম হচ্ছে কি, আমার ডাটাবেসটার নাম হচ্ছে bangla_টিউট। এই জিনিসটা আমি কপি করে এখানে রাখবো, ডাটাবেস। এগুলো আপনারা কাজের সুবিধাতে এগুলো রাখবেন, ডকুমেন্টগুলো। বাংলা টিউট, মাইস্কেল ইউজার। আচ্ছা, ইউজারটা আমি কী করবো, মাইস্কেল ইউজারটা করবো আমি টিউট 111 দিলাম, ঠিক আছে। পাসওয়ার্ড দিলাম বাংলা 111 দিলাম, ঠিক আছে। বাংলা 111 টিপলাম, দিলাম, ইউজার ক্রিয়েট করে ফেললাম। তাহলে ইউজার কি হলো, আমার টিউট 1, এটা হচ্ছে আমার ইউজার। কপি করে নিই, হ্যাঁ, এটা আমার পরবর্তীতে সুবিধা হবে। এটা আমার পাসওয়ার্ড কি দিলাম, পাসওয়ার্ড দিলাম BANG111, ঠিক আছে। এটা আমরা নিলাম। এখন কি করতে হবে, আমার যে ইউজারটা নেবে ডাটাবেসে আমাকে কি ইনজেক্ট করতে হবে। এই জন্য আমার ইউজারটার নাম হচ্ছে ডট, ডাটাবেসটার নাম হচ্ছে কি টিউট। অ্যাড করে দিলাম। অ্যাড করার পর কি করতে হবে, আমার এই যেগুলো মানে প্রিভিলেজ আছে, ক্রিয়েট, ডিলিট, রিমুভ, অ্যান্ড ইন্ডেক্স, সব কিছু, ইনসার্ট, অল্টার, আউটার, এগুলো সবগুলো অল দিয়ে মেক চেঞ্জ দিয়ে দেব।
আর সাকসেসফুলি প্রিভিলেজগুলো ডাটাবেজে অ্যাড হয়ে গেল, গ্রান্টেড হয়ে গেল, ঠিক আছে, এই ইউজারের আন্ডারে। এখন এটা এখানে থাক, ঠিক আছে। এখন আমি আমার যে মানে আমার যে ফোল্ডারটাতে আমি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করলাম, লেটেস্ট ভার্সন, এটা ওয়ার্ডপ্রেস, এটা ডাউনলোড, এটা এখন আমি আপলোড করব আমার ফোল্ডারে। কোন ফোল্ডারে? টিউট নামে যে একটা ফোল্ডার করেন পাবলিক আন্ডারস্কোর HTML, সেখানে আমি আপলোড করবো। এই জন্য আমি যাবো কোথায়? এইখানে। আচ্ছা, এখানে আগে থেকে করা আছে, আমি নতুন করে যাচ্ছি, এটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। রিজিউম করে এখন আমাকে কী করতে হবে? যে ফাইলটা আপলোড করার জন্য যে আপলোড FTP, এটা হচ্ছে ফাইল যেটা হচ্ছে বেস্ট, এটা আপনারা ডাউনলোড ক্লায়েন্ট যে ভার্সনটা, ক্লায়েন্ট যে পার্টটা আছে, এটা ডাউনলোড করে নিয়ে আপনারা আপলোড করে নেবেন। এই জন্য আমি কী করবো? FTP বাংলা IT জোন বাংলা IT zone.com, এখানে যে ইউজার নেম দিবেন আপনার cPanel-এর বাংলা IT জোন, আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, কুইক কানেক্ট দেবেন, এটা কানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমার কি ফোল্ডার? পাবলিক HTML। এখানে কি আমি ফোল্ডারটা বানিয়েছিলাম, এখানে এটা টিউট, ডিলিট করে দিলাম, এটার দরকার নেই আমার, ঠিক আছে। সরি, আচ্ছা সরি, এটা সময় লাগবে, ভুল করলাম। আচ্ছা, এটা তাহলে একটু সময় লাগবে, তাই। আচ্ছা, এখন তাহলে আমি আমার এই যে ফোল্ডারটা তৈরি করেছিলাম পাবলিক আন্ডারস্কোর HTML ডট, মানে টিউটোরিয়াল যেমন যেটা করছিলাম TUTT, এখানে আমি আমার ফোল্ডারটা এই যে ওয়ার্ডপ্রেসের ফাইলটা আপলোড করব, যেটাকে আমি, ঠিক আছে, ওয়েব ডিজাইনে গেলাম, ওয়ার্ডপ্রেস ডিজাইনে গেলাম, লেটেস্ট ভার্সন ওয়ার্ডপ্রেস, এখানে ফাইলগুলো Ctrl+A। যেহেতু ইন্টারনেট এটা দাম মানে ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করে, কারো 1 মিনিট হতে পারে, 2 মিনিট হতে পারে। এইটার ফাইলটার সাইজ হচ্ছে কি 1298-99টা ফাইল, ঠিক আছে। এই ফাইলগুলো আমার আপলোড হতে সময় লাগবে, যেহেতু এটা 512, তো এটা ধরেন 20 মিনিট লাগবে। এই জন্য আমরা এটা আপলোড হতে থাকি, আমরা একটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে যারা ওয়েব ডিজাইন বা ওয়ার্ডপ্রেস বা ব্লগের কাজ করবে, তাদের অবশ্যই একটা ডোমেন লাগবেই, ঠিক আছে। এই ডোমেনটা আমি কোথায় যাব? GoDaddy-তে যাই। অবশ্যই আপনারা যেখানেই থেকে হোক একটা ডোমেন রেজিস্ট্রেশন করে নেবেন, এবং অবশ্যই এটা হোস্টিং করে নেবেন, আপনাদের কাজের জন্য খুব সুবিধা হবে। এই GoDaddy যাবেন, এখানে একটা চিপ রেটে পাওয়া যায়, মোটামুটি আপনারা নিজেরাই করে নেবেন, ক্রেডিট কার্ড দিয়ে টাকা দিয়ে দেবেন, সমস্যাটা কি। এইখানে সাইন ইন করবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে, এটা সাইন ইন করে নেবেন। আমার অ্যাকাউন্ট করা আছে, ঠিক আছে। তো এখানে গিয়ে আপনারা অ্যাকাউন্ট করে নিয়ে মোটামুটি আপনাদের কাজগুলো স্টার্ট করবেন। আর যে টিউটোরিয়ালগুলো, এটা প্রত্যেকটাই আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে সুন্দর করে বুঝতে পারবেন, খুব সহজ, ঠিক আছে। মুখস্থ করবেন না, জাস্ট বুঝে বুঝে করবেন, এটা ইতিহাস না, ঠিক আছে, এটা টেকনিক্যাল, যত টেকনিক ইউজ করতে পারবেন, ঠিক আছে। এই GoDaddy সাইট থেকে নিজেরা করতে পারবেন। এই জন্য ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট হলে আপনারা সুন্দর করে নিজেরাই করতে পারবেন, ঠিক আছে। এটা করে নিন, আর এটা আপলোড হচ্ছে। আচ্ছা, আপলোড হতে এটা সময় লাগবে, ভিডিওর সাইজটা না বাড়ে, আমি এই জন্য আচ্ছা দেখি তাহলে আমার এটার কী অবস্থা। অনেকক্ষণ থেকেই তো হচ্ছে, তাই না? 10-15 মিনিট অবস্থা। আপলোড স্পিডের উপর ডিপেন্ড করবে, আমার আপলোড 512, তো টাইম নিচ্ছে। 100টি আর রিমেনিং আছে আমার। ফেল ট্রান্সফার 0, কিউতে আছে 37, সাকসেসফুল ট্রান্সফার হয়েছে 1263টা, আর কয়েকটা আছে। এটা হচ্ছে এই সুযোগে আমি একটা জেনে দেখে আসি একটা জিনিস, সেটা হচ্ছে ফ্রি ওয়েব হোস্টিং কীভাবে করে এবং কীভাবে আপনারা cPanel পাবেন, এই বিষয়ে আমার একটা টিউটোরিয়াল আমি কিছুদিন আগে করছিলাম।
এই দেখা যাক তো কী অবস্থা। কয়দিন আগে করছিলাম, 4-5 দিন আগে একটা টিউটোরিয়াল বানাইছিলাম, কী জানি নাম ছিল, free web hosting and get cpanel tutorial right. Free web hosting and get cpanel tutorial. আসসালামু আলাইকুম। আজকে cpanel tutorial দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে আপনারা মোটামুটি জানে নেবেন, ঠিক আছে? কীভাবে করে এটা আপনারা দেখে নিন এই ভিডিওটা। আচ্ছা, দেখি, এটা আমার মনে হয় প্রায় শেষে 18টা আছে, ঠিক আছে? আমার ভিডিওর সাইজ 15 মিনিট হয়ে গেছে অলরেডি, 16 মিনিট, অনেক বড় হয়ে যাচ্ছে, টাইমটা বেশি হয়ে যাচ্ছে, তাই না? ওকে, তাহলে আমাদের কি আপলোড মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এটা একটা মেসেজ দিচ্ছে, ডিরেক্টলি লিস্টিং সাকসেসফুল। যখন এটাতে তার মানে আপলোড কমপ্লিট। ঠিক আছে, তাহলে ভিডিওটি সাইজ আমার 15 মিনিট তো আপলোড হয়ে গেল। এর বাকি অংশটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব, ঠিক আছে? পার্ট 2-তে আপনারা অবশ্যই পার্ট 2 দেখবেন এবং ফুল ইনস্টলেশনটা পার্ট 2-তে মোটামুটি শেষ করা হবে। এই জন্য পার্ট 2 দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্ত, বাই।